আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি যে নাস্তাটা দেখালাম সেটা তৈরি করতে আমার কি কি লাগতেছে আমি ওটাই আপনাদের আজকে দেখিয়ে দেবো। তো আমি কিন্তু খুব কম ময়দা কিংবা আটা দিয়ে আপনারা করতে পারবেন। একটা ডিম দিয়ে আমার যতটুকু হবে নাস্তা ঠিক আমি অতটুকুই তৈরি করার চেষ্টা করব। কারণ বেশি করলাম না, কারণ অল্প কিছু করলে দেখবেন সেই জিনিসটা স্বাদও বেশি, খেতেও ভালো লাগে। তার জন্য আমি কম করে করতেছি যাতে যেন বাচ্চাদের ভালো লাগে কিংবা খেতে চায়। আর বেশি করে করলে অবশ্যই ওরা একবার খাবে কিংবা নষ্ট করে ফেলতে পারে। তার জন্য আমি কিন্তু একবারে কম করে এটা তৈরি করে ফেলতেছি। তো এই তো এখন আমি এখানে শুধু লবণ, চিনি আর ডিমটা দিয়ে সুন্দর করে একদম মিক্স করে ফেলবো, যে ডিমটা একদম যেন ডিম আর চিনিটা যেন সুন্দর মতো গলে যায়। আসলে এই জিনিসটার ভিতরে কিন্তু কোনো পানি আমরা অ্যাড করব না, শুধু চিনি আর ডিমের পানি যতটুকু হবে অতটুকুই। আর চিনি তো কিছুক্ষণ পরে গলবে, আর গললেই পানি হয়ে যাবে, যার কারণে আপনারা এখানে পানি ব্যবহার নাও করতে পারেন। কিন্তু তারপরে যেটা বলতেছি যে সেটা হচ্ছে যে যে সুন্দর করে যদি আপনার চিনিটা গলে যায় তাহলে কিন্তু বেশ অনেকটুকু পানি পাবেন। আর আমি বেশি চিনি দেইনি, যার কারণে বেশি মিষ্টি আমি নেব না, কারণ বেশি মিষ্টি না খাওয়া ভালো। কম করে মিষ্টি দিয়েছি আমি। তো ওই মিষ্টিতে আমার একটা ডিমের হয়ে যাবে। তো আপনারা যদি বেশি কেউ খান তাহলে অবশ্যই দিবেন। আমার কাছে অল্পই যথেষ্ট, তাই আমি এতটুকু দিলাম। তো তারপরে আমি এখানে কিন্তু ময়দা দিইনি, আটা দিয়ে দিয়েছি। তো আটাটা এখন আমি চামচের সাহায্যে সুন্দর করে মেখে মেখে নিচ্ছি। আর আটা আমি আর দেবো না, এই কারণেই যে আমার আর যদি আটা দেই তাহলে কিন্তু আটাটা খুবটা শক্ত হয়ে যাবে, যার কারণে আমি অল্প করে এখানে আটা দিয়েছি। দেওয়ার পরে চামচের সাহায্যে দেখুন নেড়ে নিচ্ছি। তো চামচের সাহায্যে যে নাড়তেছি কিন্তু ভালো করে কিন্তু মিক্স হচ্ছে না। তো এটা হচ্ছে রুটি পরোটার ডো যেরকম হয় ওরকমই হতে হবে। তাহলে ওটা করতে হলে তো চামচের সাহায্যে কোনোভাবেই হবে না, যার কারণে এখন আমি চামচটা দিয়ে আর করব না, এটা আমি রেখে দেব। কারণ আমার যেই ডোটা তৈরি করার দরকার সেই ডোটাতে আমার হাতই ব্যবহার করতে হবে, যার কারণে এখন আমি হাত দিয়ে সুন্দর করে ছেনে ছেনে দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা কীরকম হলো। তো দেখুন এই যে এরকমই কিন্তু হবে। তো এখানেই আমি অনেক সময় ধরেই এটা সুন্দর করে ছেনে ছেনে একদম নরম করে ফেলবো। আর নরম করা হয়ে গেলে দেখবেন, আর চিনিটা যদি একটু আস্তে আস্তে থেকে থাকে কিংবা গোটা গোটা, সেটা কিন্তু কিছুক্ষণ পর গলে যাবে। আর তেল দেওয়ার কারণে দেখুন আমার হাতে কিন্তু একদমই লাগেনি কিংবা বাটির আশেপাশেও লাগেনি। তো এই তো আমার ডোটা, তো দেখুন হাতেও নাই বাটিতেও নাই, পুরোটাও আমার সুন্দর মতো পরিষ্কারভাবেই রয়ে গেছে। তো এখানে আমি কি কি উপকরণ দিয়েছি অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করছেন। খেয়াল করলেই মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে আমি কি কি দিয়েছিলাম। তো তারপরে তো এই তো ঢাকনা রেখে খুলে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি আধা ঘন্টা সময় রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে এখন আবার সুন্দর করে যখন আমি এটা তৈরি করব বানাবো, তখনই আমি ঠিক একটু সেনে নিচ্ছি সুন্দর করে। আবার আসলে সুন্দর করে সানার পরেই রুটিটা বেলতে অনেক সুবিধা হবে কিংবা একটু ভালো লাগবে। তারপরে তো আমি এখন দুইটা দলা করে নিচ্ছি, একটা প্রথমে কাটবো তারপরে আরেকবার করে কেটে নেব। তো প্রথমে যেটা করতেছি ওটা আপনাদের দেখিয়ে দেবো এটা কীরকম হলো। আসলে এটাতে অনেকজনে অনেক রকমই ডিজাইন করে, কিন্তু আমি যেরকম পারবো সেরকম করব। কেন আমার কাছে কুটকি কাটার নাই, যার কারণে আমার চাকুর সাহায্যে কিন্তু আমি এটা করে নেব। তাই বেশি কিছু ডিজাইন করতে পারলাম না। আর আমার ছেলে অনেক ডিস্টার্ব করতেছিল আমার সামনে। ও একবার রিমোট দিচ্ছে, হাত দিচ্ছে, মানে ও আমাকে খুব বিরক্ত করতেছিল, যার কারণে মারতেও পারতেছি না। কাজের সময় এত জ্বালায়, তবু করার কিছুই নাই, তবু আমাকে কাজ করতে হবে ওর যন্ত্রণা সহ্য করে। আসলে যার যার ঘরে এরকম সন্তান আছে তাদের একটু, সেই সব মাদের একটু কষ্টই হয়। তারপর তো আমি কেটে নিচ্ছি সাইজ করে। বললাম যে আমি যেরকম পারি ওরকমই কাটার চেষ্টা করব। আসলে বেশি ডিজাইন করার মতো আমার কাছে সময় নেই,
তাই আমি ঝটপট নাস্তাটা তৈরি করে আমার ছেলেকে দেব খেতে, কিংবা আমার মেয়েকে, ওরা দুই ভাই বোনই খাবে। যার কারণেই খুব তাড়াতাড়ি আমি এটা করে ফেলতেছি, অত সময় আমি নিতেছি না। তো এই তো প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। নেওয়ার পরে দেখুন আমি কি শেপ দিয়ে এটা কেটে নিই। আসলে এরকম শেপ সবাই অবশ্যই পারে, আর যদি কেউ না পারে তাহলে তার ব্যর্থতা, কারণ এটা অনেক সহজভাবে দেখানো যাচ্ছে, কিংবা এটা সহজভাবেই কাটানো যাবে, কোনো পরিশ্রম কিংবা একটু কষ্ট হবে না এরকম একটা ডিজাইন করার জন্য। আর যারা অনেক সুন্দর ডিজাইন পারেন তাদেরকে তো অনেক ধন্যবাদ, কারণ তারা অবশ্যই পারেন। আর আমি যে পারি না, আমি যতটুকু পারি অতটুকুর ভিতরেই চেষ্টা করতেছি, যাতে যেন আমার ছেলে মেয়েদেরকে তৈরি করে আমি খাওয়াইতে পারি। আর এসব কাজ করতে হলে কিন্তু অনেকটা ধৈর্য কিংবা সময়ের প্রয়োজন। তা আমার কাছে কোনোটাই ছিল না, কারণ আমার ছেলেটা আমাকে খুব জ্বালায়, এজন্য আমি এত সুন্দর করে অত টাইম নিয়ে কাজ করতে পারতেছিলাম না। তবু চেষ্টা করি যাতে যেন একটু সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারি, কিংবা আমি তৈরি করতে পারি। তারপরে তো আর একটা আমি কেটে নিচ্ছি সুন্দর করে। কাটার পরে আপনাদের দেখিয়ে দিই, দেখি কীরকম পারি। তো আমার মেয়েও কিন্তু এখানে বসে আছে, ও একটু কাজ কেটে কেটে ডিজাইন করবে, যার জন্য তারপরে আমি বললাম যে ঠিক আছে আমি আগে করি, তারপর তুমি করিও। তো এই তো ছোট ছোট কিছু ডিজাইন করে দিচ্ছি, যাতে যেন সুন্দর লাগে কিংবা বাচ্চারা খেতে পছন্দ করে। তারপর তো এই দেখুন আমি অন্যরকম একটু ডিজাইন করে নিলাম, মানে খুব সহজভাবে যেটা করা যায় ওটাই করার চেষ্টা করলাম। তারপরে তো আমার সব হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। তো তার আগে আমার মেয়ে একটু ডিজাইন করবে, সেটা আপনাদের দেখিয়ে দিব। তো এ করতেছে, এটা হচ্ছে মাছ, ও ছুরি দিয়ে কেটে কেটে মাছ তৈরি করতেছে, মানে ডিজাইন তৈরি করতেছে। ওটা করবে, করলে নাকি ওর ভালো লাগবে। তারপর আমি বললাম যে ওকে ঠিক আছে তুমি করো যেটা করতে চাও। পরে ও করতেছে, আমি একটু, আমাকে বলে যে আমি ডিজাইন করি, তুমি আমাকে একটু দেখাও। আসলে ও ভেবে পারছিল না কি ডিজাইন করবে। আমি বললাম যে তাড়াতাড়ি করে, রাগ হয়েছিলাম তো এই জন্য আর একটু তাড়াতাড়ি করতে গেছে। তো চাঁদ আর একটা মাছ, এগুলো আর কি ছোট ছোট জিনিসগুলো ও করছে। আসলে বাচ্চাদের এরকম কিছু ছোট ছোট আবদার থাকলে মাঝে মাঝে পূরণ করতে হয়, নাহলে ওরা মন খারাপ করে। তার জন্য আমি একটু করে দেখালাম, ঠিক আছে করো, আমি ভিডিও করতেছি। তারপর তো আমি ভিডিও করতেছি, ও সবগুলো আস্তে আস্তে করলো, কি কি করবে না করবে। করার পরে আমাকে বলল যে হচ্ছে আমাকে এগুলো ভেজে শুধু আমাকে দেবা, আমি খাবো, সুন্দর না হলে আমিই খাবো, সমস্যা নাই। আর তুমি যেগুলো তৈরি করছো এগুলো তুমি খেও, এভাবে আমাকে বলল। তারপর তো আমার ছেলে, ও বল বানাইছে, মানে ওরা দুইজনে আর কি এগুলো নিয়ে খেলা করতেছিল। তারপরে আমি একটু ভিডিও করে করে নিলাম, নেওয়ার পরে ভাজতে চলে গেলাম আমি। তো এখানে আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, তারপরে তেলটা আমার গরম হয়েছে। তারপরে সবগুলো একে একে দিয়ে দিচ্ছি, যেগুলো একটু অন্য রকমের ডিজাইন ছিল ওগুলো দিয়ে দিচ্ছি, কারণ ছোট বড় সবগুলো একসঙ্গে দিলে দেখা যাবে যে একটা পুড়ে যাচ্ছে আর একটা এখনও হয় নাই। যার কারণে একটু বড় যেগুলো ওগুলো আমি একটু আগে আগে দেওয়ার চেষ্টা করতেছি। আর এই দুইটা দিয়েছি, যে দেখলাম যে কতটুকু আমার তেলটা গরম হয়েছে এটা চেক করার জন্য আমি বড় দুইটা আগে আগেই দিয়ে দিয়েছিলাম। তো তারপরে তো ওই তো একে একে আমি সবগুলো দিয়ে দেব, দিয়ে চেক করে নেব কিংবা ভেজে নেব। তো আমার দেখি কোনটা কখন হয়। তো এভাবে অবশ্যই আপনারা একদিন তৈরি করে খাবেন। ঘরে নাস্তা পানি না থাকলে সহজভাবে এগুলো কিন্তু বানিয়ে বাচ্চাদের দেওয়া যায়। শুধু একটা ডিম, একটু আটা, হালকা কিছু একটু চিনি হলেই বাচ্চাদের নাস্তা রেডি হয়ে যায়। আসলে মাদের মাথায় অনেক বুদ্ধি থাকে, কারণ সব সময় বাচ্চারা কিন্তু মাদের কাছে আবদার করে। তার কারণে বুদ্ধি না থাকলেও সে মা বুদ্ধি তৈরি করে বাচ্চাদের খাওয়ার চেষ্টা করে। তো আমিও ওরকম একজন মা, আমার বাচ্চারা কিভাবে খাবে কি খাবে এতে আমি খুশি হই, কিংবা বানার চেষ্টা করে দেই,
বাচ্চারা খায়, ভালো লাগে, আমার কাছে ভালো লাগে আর ওদের কাছে ভালো লাগে। আর সব সময় টাকা পয়সা থাকে না হাতে যে দোকান থেকে সব সময় কিনে দেব, তাই ঘরে এরকম একটু তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা খেতেও ভালোবাসে, আমাদেরও ভালো লাগে। তো আল্লাহ হাফিজ সবাইকে।